প্রাচীন ভারতের অবিভক্ত বাংলার রংপুর বিভাগের ইতিহাসে অনেকটা পুরনো রহমতপুর জমিদার বাড়ি। জঙ্গলে ঘেরা গা ছমছম করা জায়গায় রহমতপুর জমিদার বাড়ি ব্রিটিশ আমলে রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের এই পল্লী রহমতপুর এস্টেট নামে পরিচিত ছিল। আর এই বাড়িটি ছিল রহমতপুর এস্টেটের জমিদার বাড়ি। শ্যাওলা এবং আগাছা জঙ্গলে পরিপূর্ণ এই জমিদার বাড়িটি রহমতপুর এস্টেটের প্রথম জমিদার দয়াল চাঁদ রুদ্র প্রতিষ্ঠা করেন। এই রুদ্র পরিবার ঠিক কত সালে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠান করে তা আজও জানা যায়নি। ইতিহাসের লিখিত কোনো তথ্য এ ব্যাপারে পাওয়া যায়নি। তবে এই সম্পর্কে বর্তমান ওয়ারিশগণের ভাষ্যমতে আজ হতে প্রায় 200 বছর পূর্বে অর্থাৎ আনুমানিক 1800 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়, অথবা এর বেশিও হইতে পারে। পুরো বাড়িটি একসময় অনেক সুন্দর ছিল, কিন্তু আজ অতীত। দেয়াল বেয়ে শিকড়ে মোড়ানো, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বটবৃক্ষ। এই জায়গাটি একসময় বাড়ির উঠান ছিল, আজ তা অতীত। আজ 200 বছর পর পরিত্যক্ত জঙ্গলে ঘেরা ভুতুরে বাড়ি। দয়াল চাঁদ রুদ্রের পর অত্র রহমতপুর এস্টেটের জমিদারের হাল ধরেন তার পুত্র জয় জগন্নাথ রুদ্র। এরপর রহমতপুর এস্টেটের জমিদার হন তার পুত্র নৃপেনচন্দ্র রুদ্র। জমিদার নৃপেন নারায়ণের 2 পুত্র সন্তান ছিল। একজনের নাম ছিল রাজেনচন্দ্র রুদ্র, অপরজনের নাম ছিল ভূপেনচন্দ্র রুদ্র। মূলত এই 2 ভাই রহমতপুর এস্টেটের সর্বশেষ জমিদার ছিলেন। উভয় ভাই দেশভাগের সময় ভারতে পাড়ি জমান। সালটি ছিল তখন 1937 সাল। স্থানীয় এক ব্যক্তি, তার নাম ছিলেন প্রতাপচন্দ্র গাঙ্গুলি। আর এই প্রতাপচন্দ্র গাঙ্গুলির পরবর্তী বংশধর আজ এই জমিদার বাড়ির আশেপাশে বসবাসরত। আর এরপর থেকে রহমতপুর জমিদার বাড়িটি পরিচিত লাভ করেন গাঙ্গুলি বাড়ি হিসাবে। বর্তমানে কিন্তু দরজা, জানালা এবং ছাদের একটিও অবশিষ্ট নেই। উপরের ছাদ ধসে পড়েছে, আর বাকি দেয়ালগুলো যেন ধসে পড়ার জন্য একের পর এক দিন গুনছে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের এর থেকে বেশি আর কোনো তথ্য দিতে পারছি না, কারণ ঐতিহাসিক কোনো গ্রন্থে এই রহমতপুর এস্টেটের কোনো জমিদার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আরও একবার পুরো বাড়িটি দেখানোর চেষ্টা করছি।